জায়গা যেখানে যেখানে আমার অর্থের সংস্থান, যেখানে আমি সবাইকে নিয়ে আনন্দে কাটিয়েছি। আমার চোখ দুটো জলে ভরে যেতে চায়। এই আনন্দ অনুষ্ঠানে সারা জীবন কেমন করে আনন্দ করেছি সেই দিনটিকে আমি ভুলতে পারি না। আজকে না আসারই কথা, তবুও মরতে মরতে মানুষ যেমন আসে আমি সেইভাবে এসেছি এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সন্তান সন্ততি সবাই ভালো থাকবে, সুস্থভাবে পড়াশোনা করবে। আর একটি আবেদন রাখছি আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা যেন একই সূত্রে বাঁধা থাকে। এটা আমার বয়স্ক টিচার হিসাবে, দিদি হিসাবে এইটুকু আর কি অনুরোধ। ওনারা হয়তো বলবেন আপনি জানলেন কি করে আমরা এক সূত্রে বাঁধা নই। না, সেটা নয়, সেটা আমি জানতে চাইও না। আমার অনুরোধ আপনারা সবাই মিলে এক সূত্রে বাঁধা থেকে অনুষ্ঠানকে, যে কোনো কাজকে আপনারা এগিয়ে নিয়ে যান। এই যোতরাম স্কুল আমার গর্বের স্কুল। স্কুলের জন্য প্রাণও দিতে পারি। তো সংসারের জন্য তো আমরা অনেক কিছু করি, তাহলে কেন পারবো না স্কুলের জন্যে? যে আমাদেরকে এত কিছু করেছে, যার জন্য আমরা বড় হয়েছি, আমার পরবর্তী প্রজন্মকে দাঁড় করিয়েছি, সেইটুকু শুধু অনুরোধ রেখে যাচ্ছি আমার ভাই বোনদের কাছে। আপনারা সবাই একই সূত্রে বাঁধা থেকে এগিয়ে যান। ধন্যবাদ। আবার আসিব ফিরে, যদি আপনারা ডাকেন তবেই আসবো, না হলে আসবো কি করে, তাই না? অধিকার থাকে, কিন্তু ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অধিকার স্কুলের প্রতি আমার আছে, কিন্তু তবুও আপনারা না ডাকলে কি করে আসবো? আমার প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মানে উল্লাস থেকে আরম্ভ করেছে, ম্যাডাম ভালো আছেন, ম্যাডাম ভালো আছেন। তাদেরকে বলতে পারছি না এসো, আমি যাচ্ছি, তোমরা এসো, কিন্তু তারা বোধহয় জানেন না আজকে যে অনুষ্ঠান। কিন্তু তাদের তো জানা উচিত, 16ই জানুয়ারি দিনটা তো ভোলা উচিত নয়, তাদেরও এগিয়ে আসা উচিত ছিল। আজকে আমার অক্ষয় যেমন এসেছে, অক্ষয় যেমন কোনো ডাকের অপেক্ষা করে নিয়ে এসেছে, আসতে পারত। যাই হোক, তাদেরও আসা উচিত, তারা এখান থেকেই অনেক কিছু শিখে গেছে, তারা আসবে না কেন? তাদেরও আসা উচিত ছিল। যাই হোক, বিশেষ কিছু বলবো না, আমি চলে যাচ্ছি, আবার আসবো।